2026 বিশ্বকাপ রোনালদো জিতবে, এমনটাই দেখিয়েছে সিমসন কার্টুন। আমরা দেখেছি সিমসন কার্টুন যেটাই প্রেডিকশন করে সেটাই বাস্তবে পরিণত হয়। তবে কি সত্যি রোনালদো 2026 বিশ্বকাপ জিততে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সিমসন কার্টুন যে দেখিয়েছে 2026 বিশ্বকাপ রোনালদো জিতবে, এটা কি বাস্তবে হওয়া সম্ভব? এর পাশাপাশি সিমসন কার্টুন আরো অনেক প্রেডিকশন করেছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হয়েছে। তো এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো 1997 সালে নভেম্বর মাসে সিমসন কার্টুনের একটি সিরিজ বের হয়। এই সিরিজের নাম ছিল দ্য কার্টিস ফ্যামিলি, যেখানে দেখা যাচ্ছিল সিমসন ফ্যামিলি একসাথে বসে খেলা দেখছে এবং এই খেলাটি ছিল মেক্সিকো এবং পর্তুগালের, এবং সেখানে পর্তুগাল অনেক ভালো খেলছিল এবং একটি পর্যায়ে পর্তুগাল ম্যাচটি জিতে যায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এটা যে 2026 ওয়ার্ল্ড কাপ হবে, আপনি সেটা কিভাবে বুঝলেন? যেমনটা জানেন 2026 বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। আর সিমসন কার্টুনের ওই এপিসোডে দেখানো হয়েছিল ম্যাচটি ঘটেছিল স্প্রিংফিল্ডে, যেটি হচ্ছে আমেরিকার একটি স্টেডিয়াম। তো রোনালদোর ভক্তরা একটু মুচকি হাসতে পারেন, কারণ 2026 বিশ্বকাপে আমেরিকার স্প্রিংফিল্ড স্টেডিয়ামে পর্তুগাল এবং মেক্সিকোর খেলা হতে পারে। তো সেই হিসেবে পর্তুগাল এবার 2026 বিশ্বকাপ জিততে পারে। কারা কারা রোনালদোর ভক্ত রয়েছেন এবং কারা কারা চান পর্তুগাল বিশ্বকাপ জিতুক, তারা কমেন্টে জানান। বন্ধুরা, যেমনটা আমরা জানি বর্তমান যুগ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই রোবটগুলোকে এমন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় যেন এগুলো হচ্ছে বাস্তব মানুষ। আপনি জানলে অবাক হবেন, এই সিমসন কার্টুন রোবটকে নিয়ে এমন একটি প্রেডিকশন করেছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আসলে 2012 সালে সিমসন কার্টুনের সিজন 23 এবং এপিসোড 7 রিলিজ হয়েছিল। এখানে দেখানো হয় সিমসনের বস তার সকল এমপ্লয়ীদের চাকরি থেকে বহিষ্কার করে, আর সে বলেছিল মানুষের বদলে এখন সে কোম্পানিতে রোবট দিয়ে কাজ করাবে। আর আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে 2026 সালে এই রোবট মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে। ইতিমধ্যে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের চাকরি হারিয়েছে শুধুমাত্র রোবটের কারণে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জাপানে একটি রেস্টুরেন্ট রয়েছে যেটা সম্পূর্ণ রোবট দ্বারা নিয়ন্ত্রিত হয়। বন্ধুরা, ছোট বাচ্চাদের কথা যদি বলি তাহলে তারা কথা বলতে পারে না, শুধুমাত্র কান্না এবং ইশারার মাধ্যমে তারা তাদের মা বাবার সাথে কথা বলে। এখন আপনারা জানলে অবাক হবেন, সুইজারল্যান্ডের একটি সফটওয়্যার ডেভেলপ কোম্পানি ড্রিম নামের একটি সফটওয়্যার তৈরি করেছে, যেটার সাহায্যে বাচ্চাদের ইশারা এবং কান্নার অর্থ জানা যাবে। মানে তারা কেন কান্না করছে, কিসের জন্য কান্না করছে, সবকিছু বোঝা যাবে। এটা শুনে হয়তো আপনার হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট। কিন্তু আমি যদি বলি এই ঘটনা সিমসন কার্টুন 1992 সালে তাদের একটি পর্বে দেখিয়েছে, তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। 1992 সালের 27 এপ্রিল সিজন 3 এপিসোড 24 রিলিজ হয়। সেই পর্বে দেখানো হয়েছিল এমন একটি বেবি ট্রান্সফরমার যার সাহায্যে বাচ্চাদের কান্না এবং বিভিন্ন মিনিং বোঝা যায়। সত্যি এই কার্টুনটি অনেক রহস্যময়, কিভাবে ভবিষ্যৎবাণীগুলো মিলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। বন্ধুরা, আমরা তো জানি বর্তমানে রোবট মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। বর্তমানে রোবটগুলো অনেক স্মার্ট এবং মানুষের মতো চলাফেরা, কথাবার্তা সবকিছু বলতে পারে। কিন্তু তখন কি হবে যখন মানুষের তৈরি করা রোবট মানুষের উপরে আক্রমণ করবে? বন্ধুরা, কয়েক বছর আগের ঘটনা, গুগলের কিছু ইঞ্জিনিয়ার ল্যামডা নামক একটি রোবটের কাজ করছিল। এই রোবটটি এতটাই অ্যাডভান্স ছিল যে তাকে মানুষ বললে ভুল হবে না, এটি একদম মানুষের মতো ফিলিংস তৈরি করে। এই রোবটটি অনেক এগ্রেসিভ ছিল, যার কারণে গুগলের ইঞ্জিনিয়াররা অনেক চিন্তিত হয়ে গিয়েছিল যে এটা মানুষের উপরে আক্রমণ করবে না তো। এখন আপনাদের একটি শকিং তথ্য দিই, 1994 সালে সিমসন কার্টুনের সিজন 3 এপিসোড 4 রিলিজ পায়। এই এপিসোডে দেখা যায় সিমসন ফ্যামিলি একটি দ্বীপে ঘুরতে যায়, যেখানে সকল স্টাফ ছিল রোবট, আর সেই রোবটগুলো মানুষের উপরে হামলা করতে থাকে। 1994 সালে কেউ জানতো না রোবট কি জিনিস এবং কিভাবে কাজ করে। এটা দেখে বোঝা যাচ্ছে ভবিষ্যতে রোবট মানুষের উপরে হামলা করবে। দেখুন বন্ধুরা, ভার্চুয়াল রিয়ালিটি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এটার সাহায্যে আমরা এমন সব জায়গায় পৌঁছে যাই যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। মজার ব্যাপারটি হচ্ছে এই প্রযুক্তির সাহায্যে আমরা অবাস্তব জিনিসের উপরে টাচ করতে পারি, যেমনটা আপনারা বিভিন্ন গেমগুলোতে দেখতে পান। কিন্তু আপনাদের যদি বলি, নিউ ইয়র্কে এমন একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে খাবার খাওয়ানো হয়। আসলে RMS নামক একটি রেস্টুরেন্টে এইভাবে খাবার খাওয়ানো হয়।
অবাক করা বিষয়টি হচ্ছে এইভাবে খাবার খাওয়ার বিষয়টি সিম্পসন কার্টুনে 2000 সালে দেখিয়েছিল, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কিন্তু কিভাবে কার্টুন এত আগেই এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিল? বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন 2025 সালে লস অ্যাঞ্জেলেসে আগুন ধরেছিল। এটার ভবিষ্যৎবাণী সিম্পসন কার্টুন অনেক আগেই করেছিল এবং সিম্পসন কার্টুনে যেভাবে দেখানো হয়েছিল ঠিক সেভাবে লস অ্যাঞ্জেলেসে আগুন ধরেছিল। সিম্পসন কার্টুনের একটি পর্ব 19 মার্চ 1990 সালে মুক্তি পেয়েছিল। এই এপিসোডে দেখানো হয় লিজা লন্ডনে গিয়েছে এবং লন্ডনের যে বিগ ব্যাং টাওয়ার রয়েছে সেই টাওয়ারে একটি অ্যানালগ ঘড়ি রয়েছে। সেই ঘড়িটি লিজা ডিজিটাল করে দেয়। যদি দেখা যায় তাহলে লন্ডনের বিগ ব্যাং টাওয়ার একেবারে ডিজিটাল করে দেওয়া সম্ভব নয়, তবে এটি যে একেবারে অসম্ভব এমনটা নয়। যদি এই ঘড়িটি অ্যানালগ থেকে ডিজিটাল করা হয় তাহলে এটি ইতিহাসে স্মরণীয় দিন হয়ে থাকবে। দেখা যাক সিম্পসন কার্টুনের এই ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা। আপনাদের উদ্দেশ্যে বলে দিই 2022 সালে এই টাওয়ারে রিনোভেশনের কাজ করা হয়েছিল, আর সে সময় এমনটা ভাবা হয়েছিল যে কোনো স্পেশাল ইভেন্টের জন্য এই বিগ ব্যাং টাওয়ারের ঘড়িটিকে কিছু সময়ের জন্য অ্যানালগ থেকে ডিজিটাল করা হবে। তাহলে সত্যি কি সিম্পসন কার্টুনে যা দেখানো হয়েছে সেটি বাস্তবে হবে? বন্ধুরা, 2010 সালের একটি এপিসোড দ্য ফুল মন্টিতে দেখানো হয়েছে মিস্টার বার্নস এমন একটি ডিভাইস আবিষ্কার করে যেটি ব্রেন কন্ট্রোল করতে পারে। এই ডিভাইসের মাধ্যমে মানুষের ব্রেনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে চালানো যাবে। আর আপনাদের উদ্দেশ্যে বলে দিই, পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক, যাকে আমরা চিনি টেসলা, স্পেসএক্স আর স্টারলিংকের মতো কোম্পানির জন্য তার আরও একটি কোম্পানি রয়েছে যার নাম হচ্ছে নিউরোলিঙ্ক। আর এই কোম্পানি গত কিছু বছর ধরে এমন একটি ডিভাইস বানানোর চেষ্টা করছে যেটা মানুষের ব্রেনকে কম্পিউটারের সাথে কানেক্ট করবে। এখনো পর্যন্ত এটির কাজ প্যারালাইসিস, অ্যালজাইমার্স এবং এপিলেপসির মতো অসুখকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হচ্ছে। 2026 সালে এই ডিভাইসের প্রোটোটাইপ মানুষের সামনে আনার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, 23শে ফেব্রুয়ারি 2020 সালে সিম্পসন কার্টুনের একটি পর্ব রিলিজ হয়েছিল। এই পর্বে দেখানো হয়েছিল প্রফেসর ফ্রিঙ্ক তার নিজের ক্রিপ্টো কয়েন বানিয়েছে, যার নাম রাখা হয়েছিল ফ্রি কয়েন। এরপর সে স্প্রিংফিল্ডের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যায়, আর এটি ছিল ওই কার্টুনের একটি শহর। এই পর্বে দেখানো হয়েছিল ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে মানুষ হঠাৎ করে ধনী হয়ে যেতে পারে এবং মানুষ ডিজিটাল অ্যাসেট তৈরি করতে পারে। সিম্পসনের আরও বেশ কয়েকটি এপিসোডে দেখানো হয়েছে ভবিষ্যতে মানুষ ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করবে। ক্রিপ্টো কারেন্সি এক্সপার্টদের মতে 2026 সালই সেই বছর হতে পারে যেই বছরে নর্মাল কারেন্সির সাথে ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ হতে পারে। আর সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে পুরো পৃথিবীর ক্রিপ্টো ক্যাপিটাল বানাবে, আর এই বিষয়ে সে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে। সিম্পসন কার্টুনের অন্যতম একটি প্রেডিকশন হচ্ছে হলোগ্রাফিক ভিডিও কল। 1995 সালের একটি পর্বে দেখানো হয়েছিল লিজা হলোগ্রাফিক ভিডিও কলের ব্যবহার করেছিল। এখানে দেখানো হয়েছিল ফোনের বিপরীত পাশে যে ছিল সে ব্যক্তি 3D মডেল আকারে বের হয়েছিল। মেটা এবং মাইক্রোসফটের মতো কোম্পানি 3D ভিডিও কলে প্রথম থেকে কাজ করছে, আর হতে পারে 2026 সালে এই হলোগ্রাফিক ভিডিও কল লঞ্চ হয়ে যেতে পারে। আজ থেকে 30 বছর আগে সিম্পসন কার্টুন এইরকম ভিডিও কল তো মজার ছলে দেখিয়েছিল, কিন্তু বর্তমানে অগমেন্টেড রিয়ালিটি এবং ভার্চুয়াল রিয়ালিটি এর পাশাপাশি হলোগ্রাফিক টেকনোলজির মাধ্যমে হতে পারে আমরা 2026 সালে ভিডিও কলের পরিবর্তে হলোগ্রাফিক কল দেখতে পারি। বন্ধুরা, সিম্পসন কার্টুন কোনো সাধারণ কার্টুন নয় এবং তার ভবিষ্যৎবাণী কাকতালীয়ভাবে মিলে যায়। এখন সিম্পসন কার্টুন এই ভবিষ্যৎবাণী কিভাবে করে তা এখনো রহস্যই থেকে গিয়েছে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।